আজও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে ইট পাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বিকেল 5টার দিকে নির্বাচনী প্রচারণায় বের হন তিনি। বাংলা মোটর এলাকায় তার গাড়িবহর পৌঁছালে একদল যুবক ইট পাটকেল ছুঁড়তে থাকে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা। ঘটনার পর সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর মদদেই এই হামলা হয়েছে। পঞ্চম দিনের মতো দল সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাতে বিকেল 5টায় নিজ বাসভবন ফিরোজা থেকে বের হন খালেদা জিয়া। গাড়িবহর গুলশান মহাখালী ফার্মগেট পেরিয়ে বাংলা মোটরে পৌঁছলে শুরু হয় হামলা। এ সময় সড়কের দুই পাশে আগে থেকেই অপেক্ষা করা একদল যুবক বেগম জিয়ার গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে, ভাঙচুর চালায় বেশ কয়েকটি গাড়ি। এই ঘটনায় চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের একজন সদস্য গুরুতর আহত হন। পরে প্রচারণা বন্ধ করে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান বেগম জিয়া। খবর শুনে কেন্দ্রীয় কার্যালয়ে যেতে শুরু করেন সিনিয়র নেতারা, বৈঠক করেন বেগম জিয়ার সাথে। পরে এক সংবাদ সম্মেলনে তার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেন, হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হচ্ছে, আর তা করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর মদদেই। আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ পরোক্ষ সহায়তা ব্যতীত এই ধরনের কর্মকাণ্ড হতে পারে না। সরকারের এই উন্মত্ত ব্যবহার, হামলা 16 কোটি মানুষের গণতন্ত্রকামী মানুষের উপরে হামলা, এই হামলার বিচার হতে হবে। আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের অভিযোগ, এমন হামলায় প্রমাণ করে সরকার চায় না বিএনপি নির্বাচনে আসুক। যারা ক্ষমতাসীন তাদের মনে হচ্ছে আমার বিএনপি বা 20 দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ না করলে, বিশেষ করে খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ না করলে খুশি হতেন, ভয়ঙ্কর খুশি হতেন। এবং এখন যে 2-4টা ঘটনা দেখছি আমরা, তার গাড়ি বহরে আক্রমণ করা। রাত 9:30টার দিকে কেন্দ্রীয় কার্যালয় ছেড়ে বাড়িতে ফিরে যান খালেদা জিয়া। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা।